কৃষকদের নিয়ে দলবাজি বন্ধ করতে হবে। পঞ্চায়েতগুলিতে থাকে না, কেরোসিন তো অনেক আগে থাকেই বন্ধ। তো পুজোর সময় নাটক করেছিল 1 কেজি চিনি বিনামূল্যে দিয়ে নাটক করেছিল বিজেপি সরকার। এখন রেশনিং ব্যবস্থাটা কর্পোরেট মালিকদের হাতে তুলে দেবে। রেগা প্রকল্পটাকে একেবারেই তুলে দেওয়ার ধারণায় আছে। অন্যদিকে যে স্কিমগুলো আছে, নিবিড় শিশু প্রকল্প, নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প, অর্থাৎ অঙ্গনাদি বা আরো যে সমস্ত খিচুড়ি কেন্দ্রগুলো যেগুলো আছে, সেগুলো আজকে কর্পোরেট মালিকদের হাতে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি, আরএসএস এর নেতৃত্বে বিজেপি সরকার হাত পা ধুয়ে সিংহাসনে বসে আছে আর রামের ধ্যান করছে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। কর্পোরেট মালিকদের সম্পদ পাহাড় থেকে পর্বতে পরিণত হচ্ছে। কর্পোরেট মালিকরা তাদের সম্পদ স্ফীত করতে করতে আজকে এমন একটা জায়গায় গেছে। আমি আপনাদের আজকে বলতে চাই যে আদানি আম্বানিদের বিরুদ্ধে শুধু বামপন্থীরাই বলতো, আর নরেন্দ্র মোদী নত জানু হয়ে এদের কাছে আত্মসমর্পণ করত, কারণ আদানি আম্বানি তার জিগরি দোস্ত। আর আজকের পত্রিকায় দেখবেন আমেরিকাতে আদানি সাহেব তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমি পুরো সংবাদটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে সময় পাইনি, চলে এলাম এখানে। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেটা যেমন উঠেছে, আমাদের পার্টি পরিষ্কার ভাবে বলেছে নরেন্দ্র মোদীর এই আর পার পাওয়ার সুবিধা নেই, আর মিথ্যা কথা বলার সুবিধা নেই। আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা, যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ রেপুটেশন বিডিও মহোদয়ের নিকট মিলিত হতে তেলিয়ামুড়া। এখানে আমাদের বিডিও মহোদয়ের কাছে আমরা 7 দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। 7 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে 200 দিনের কাজের গ্যারেন্টি করা এবং 600 টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচণ্ড আক্রমণ নামায় আনছে। 24টা শ্রম আইনগুলিকে বাতিল করে 4টা শ্রম কোডে আনছে, যেগুলি শ্রমিক স্বার্থ বিরোধী। বুঝছি, এগুলিকে বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন 3টা ক্যালামিটি গেছে, 3 ক্যালামিটি। এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে, এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে। এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ফিশারি, তারপরে এখানে দেখা যাইতেছে আমাদের সবজি, ধান, বাড়িঘর। এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে। তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব অতি সত্বর প্রদান করা।